ইত্যাদি আমরা সবাই খুব ভালো করে জানি যে ওই যে যদি তুমি আজকে কোনো একটা ভুল করো, এই ভুলটা তোমার কাছে আজকেই রিটার্ন ব্যাক ফিরে আসে না। রেজিত করলে কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 5 বছর পরে তার কি হয়, ভেরিফিকেশন হয় এবং একটা তোমাকে একটা কন্টেস্টারে করতে পারে যে তুমি এই ভুলটা করেছো। তো শর্ট টার্ম বেসিস হ্যাপি করার যে একটা প্রক্রিয়া মানুষকে ম্যাজিক্যালি করে দিলাম, এতে আমরা অনভ্যস্ত হয়ে গেছি অনেকটি, আমরা জানি। তো এই জন্য বলবো রেজিত বাড়ানো হ্যাঁ সহজ কাজ, এর আসলে 5 মিনিটেরও কাজ না। যেহেতু তুমি কাজগুলো করছো, তুমি নিজেই বলতে পারো একটা রেজিত বাড়াতে কতক্ষণ লাগে। কিন্তু রেজিত বাড়ানোর পরে এর ইম্প্যাক্ট যদি আসে, ফিরে আসে, আমি কি সেটা ধারণ করতে পারছি কিনা। আর এবং আমরা জানি বাঙালিদের প্রথম যে ব্যাপারটা ভালো করছে কে, আল্লাহ, আর খারাপ করছে কে, ডলার ভাই। ওই বাদা ডলার ভাই খারাপ করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের পেমেন্ট সার্ভিসের জন্য রিনিউ করতে গেলে আমরা তো জানি মিনিমাম 7,300 মতো একটা রেট আমাদের থাকতে হয়। অ্যান্ড আমরা যখন ফ্যামিলিও আনতে চাই বাংলাদেশ থেকে, আমাদের একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টের নিচে রেট থাকলে আমরা মূল অবস্থার আবেদন করতে পারতেছি না, অথবা করলেও সেটা রিজেক্টেড হচ্ছে। তো এইখানে অনেক সময় হয় যে আমি গত বছর এনাফ কাজ করতে পারি নাই বিভিন্ন কারণে, কিন্তু এখন আমি ভালো কাজ করতেছি। তো এখন আমি যখন আবেদন করতে যাব বা আমার জন্য রিনিউ করতে যাব, আমার যে কম রেট আছে এটা বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা? আমার যেটা মনে হচ্ছে উত্তরটা যদি আমি এভাবে দেই যে ভাই আমার রেট কম আছে, বাড়ানো দরকার। হ্যাঁ। সংক্ষেপে বাঙালিরা এইভাবে বলেই আমরা আমাদের মূল্যত ভাষা মনের ভাব প্রকাশ করি, ভাই আমার রেট কম আছে, একটু বাড়িয়ে দেন। আসলে এর উত্তরটা খুব সহজভাবে বলবো, সরি ভাইয়া পারছি না। কি বলেন ভাই, ওরা পারছে, আপনি পারছেন না মানে কি? এটা না, আমি পারছি কিন্তু নিয়ম বলছে আমাকে তুমি করতে পারো না। কারণ হচ্ছে ইত্যাদি আমরা সবাই খুব ভালো করে জানি যে ওই যে যদি তুমি আজকে কোনো একটা ভুল করো, এই ভুলটা তোমার কাছে আজকেই রিটার্ন ব্যাক ফিরে আসে না। রেজিত করলে কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 5 বছর পরে তার কি হয়, ভেরিফিকেশন হয় এবং একটা তোমাকে একটা কন্টেস্টারে করতে পারে যে তুমি এই ভুলটা করেছো। তো আমরা যেহেতু লং টার্ম একটা স্বপ্ন নিয়ে পাতর কাজ করছি, তো শর্ট টার্ম বেসিস হ্যাপি করার যে একটা প্রক্রিয়া মানুষকে ম্যাজিক্যালি করে দিলাম, এতে আমরা অনভ্যস্ত হয়ে গেছি অনেকটি, আমরা জানি। তো এই জন্য বলবো রেজিত বাড়ানো হ্যাঁ সহজ কাজ, এর আসলে 5 মিনিটেরও কাজ না। যেহেতু তুমি কাজগুলো করছো, তুমি নিজেই বলতে পারো একটা রেজিত বাড়াতে কতক্ষণ লাগে। কিন্তু রেজিত বাড়ানোর পরে এর ইম্প্যাক্ট যদি আসে, ফিরে আসে, আমি কি সেটা ধারণ করতে পারছি কিনা। আর এবং আমরা জানি বাঙালিদের প্রথম যে ব্যাপারটা ভালো করছে কে, আল্লাহ, আর খারাপ করছে কে, ডলার ভাই। ওই বাদা ডলার ভাই খারাপ করছে। তো ওই ভয়টা তাড়িয়ে বেড়ায় এবং বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে বাজে কথাগুলো খুব আনন্দের সহিত বাজারজাত করতে ভালোবাসি আমরা। তো ওই ভয়টা বলে তাড়িয়ে বেড়ায় আর কি। তো জন্য বলবো এবার আমরা মূল কথায় ফিরে আসি। আসলে হ্যাঁ রেজিত বাড়ানো সম্ভব, কিন্তু সেটা যেন যৌক্তিকভাবে হয়। লাইক যে ভাই আমি তো গত বছর যে রেজিত করেছিলাম, সেখানে কিছু একটা মিসিং ছিল। কি মিসিং ছিল ভাই? আমি কাজের পাশাপাশি কোথাও আরেকটা কাজ করেছিলাম, সেখানে আমাকে কন্ট্রাক্ট দেওয়া হয় নাই, অথবা আমি পার্তিতা ইবাটাও খুলি নাই। কিন্তু আমি কি করেছিলাম, লাবোরো ওক্কাজিওনালে, প্রেস্তাজিওনে ওক্কাজিওনালে করেছি, যেখানে আমরা সবাই জানি 5,000 টাকার পরিমাণ একটা ইনকাম আমরা করতে পারি, এবং সেটা পার্টি দিয়ে বা ছাড়াই আমরা রেজিত হিসেবে অ্যাড করতে পারি। এখন আমরা চাইলে, কেউ আসলো আমার কাছে, আমরা ওই লাবোরো ওক্কাজিওনালে থেকে 1,500 টাকা অ্যাড করে রেজিত বাড়িয়ে দিলাম। আজিনসে দিলেন রাতে থেকে আমাকে চিঠি করলো, তুমি যে লাবোরো ওক্কাজিওনালে করেছো অবভিয়াসলি কোনো একটা ব্যক্তির কাছে অথবা কোনো একটা কোম্পানির কাছে করেছো। ওকে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই তোমার একটা কুদ ডিক্লেয়ার করবে ভাই, কারণ লে রিচেভুতেছি সোনো বা বেনিসিমো, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য একটা কুদ ডিক্লেয়ার করতে হবে। চিউ, এটা কি ভাই? এটা তুমি তো জানো, এটাকে কাউজারে কি বলি আমরা? এমএ।
তাহলে এমনি কাউজারের পর একটা চিউ হয়ে যাবে, তখন যৌক্তিকভাবে এটা কি হলো, ভ্যালিড হলো। কিন্তু এখন আমি তোমার একটা কাজ করে দিলাম, তুমি 4,000 টাকা বাড়িয়ে কুইস্তরা চলে গেছো, তারা ওকে দিয়ে দিচ্ছে, পেমেন্টস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বাইচে গেছো তুমি, ভেরিফিকেশন হয় নাই। যদি হয়, বদনামটা কার হবে? তো এই জন্য বলছি, সব ম্যাজিক্যাল কাজ আমরা জানি, কিন্তু আমরা জানি ম্যাজিক করে ওগুলোকে বাস্তবতায় রূপ দিয়ে টিকে থাকাটা কঠিন হয়ে যায়। হুম। তার মানে রেট দিতেও যদি কেউ বাড়াতে চায় তাহলে বাড়াতে পারবে, যদি যৌক্তিকভাবে সে যদি কাজ করে থাকে এবং ভুল ক্রমে ওই কাজের ওই ইনকামটা ডিক্লেয়ার না করে, তাহলে সেখান থেকে সে ওইটা নতুন করে আবার ডিক্লেয়ার করে তখন অ্যাড করতে পারবে। Exactly. তো হাওয়া থেকে কিছু আনা সম্ভব। পাওয়া থেকে ম্যাজিকের আনা সম্ভব, যেটা বলছি, হ্যাঁ, কিন্তু টিকে থাকাটা, ভুলটা অবশ্যই ফিরে আসতে পারে। আর আমরা একটা জিনিস জানি, এটা কিন্তু স্পষ্ট বুঝতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, প্যালেস্তাইনে যুদ্ধ হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, সবাই কি মরে গেছে? 50% কিন্তু মরে যায়নি। ওকে, তার মানে কি, একটা বড় অংশ এখনো বেঁচে আছে, এত বড় যুদ্ধের পরেও বেঁচে আছে। তো ব্যাপারটা এরকম, এই যে যে আমরা ভুলগুলো করব, সবাইকে কি ধরবে সরকার? না, একটা অংশ ছাড় পেয়েই যাবে। তো আমি যেহেতু জানি না কে ছাড় পাবে আর কে পাবে না, সো আমি নিয়ম মেনে চলতে বাধ্য। ধন্যবাদ ভাই।